বাজারের সন্দেশ খেতে ভালো লাগে, কিন্তু দাম বেশি আর খাঁটি কিনা তা সন্দেহ। তাই বাড়িতে বানিয়ে ফেলুন একদম ভিন্ন পদ্ধতিতে নারকেল আর দুধ দিয়ে বানানো একদম নতুন স্টাইলে নারকেল সন্দেশ। নরম, সুগন্ধি ও মুখে দিলেই গলে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো নারকেল সন্দেশ একদম ভিন্ন পদ্ধতিতে। আমি প্রথমে নারকেল ভেঙে নিয়েছি আর এবার ছোটো ছোটো টুকরো করে মিক্সার জারে গ্রাইন্ড করে নিচ্ছি, মানে পিষে নিচ্ছি। দেখুন কত সুন্দর পিষে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে কুড়নি দিয়ে কুড়ে নিতে পারেন, আর এতে ভালো হবে আরও। কারণ নারকেল যখন আমি বের করে নিলাম, তো নারকেলের পিছন অংশটা ব্রাউন কালার থাকে, সেই ব্রাউন কালারটায় ডিসকালার করে। তো সেক্ষেত্রে আপনি যদি কুড়নিতে করেন পুরো ফ্রেশ সাদা হবে। তো আমি একটা পুরো নারকেলের জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি, অর্থাৎ 200 গ্রাম মতন চিনি দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি গোটা 4-5 এলাচ দিয়ে। এবার দিয়ে দেবো 25 গ্রাম মতন গুঁড়ো দুধ আর 50 গ্রামের মতন খোয়া ক্ষীর দিয়ে দেবো। তো আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। মিনিমাম 100 গ্রাম মতন গুঁড়ো দুধ দিয়ে দেবেন, দিয়ে গুঁড়ো করে নেবেন, একসঙ্গে মিক্স করে ব্লেন্ড করে নেবেন। তারপর কড়াইতে আমি প্রায় 200 গ্রাম মতন লিকুইড দুধ নিয়েছি, দিয়ে গরম করে নিচ্ছি। দুধটা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো চিনি আর দুধের যে গুঁড়োটো করেছিলাম, তো সেটাই দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি ফোটাতে থাকবো। সামনে ভাইফোঁটা, বাজার থেকে বেশি মিষ্টি না কিনে বাড়িতে এইরকম এক ধরনের মিষ্টিও বানিয়ে নিতে পারেন। আঁচটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়তে হবে এইভাবে, না হলে বসে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো এইভাবে নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে। দেখুন এবার ফুটে এসছে, ঘনত্বও বেড়ে গেছে। আর এতে কি করব, আমি একটু কালার দিয়ে দেবো, অর্থাৎ ফুড কালার, ইয়েলো কালার একটু দিয়ে দেবো। আমি 1 চিমটে মতন ফুড কালার দিয়ে দিচ্ছি, দেখুন। আর একদম বেশি দেবে না, কারণ বেশি দিলে একদম ডিপ কালার হয়ে যাবে। তো এই 1 চিমটে দিতেই কতটা ডিপ কালার হয়ে গেছে দেখুন। পারলে আর একটু কম দেবেন। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়াগুলি। আর কুড়নিতে করে যদি নারকেল কুড়ান, সেটাকে একটু মিক্সারে পেস্ট করে দিলে ভালো হবে। মিডিয়াম আঁচে আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফোটাতে থাকবো, যতক্ষণ না শক্ত হয়ে আসছে। এত সুন্দর রেসিপিটি বানানোর জন্য নারকেল, গুঁড়ো দুধ, চিনি, একটু এলাচ, একটু ফুড কালার, ব্যাস এটাই যথেষ্ট। আপনার খোয়া ক্ষীর না হলেও চলবে। তো দেখুন এবার শক্ত হয়ে আসছে। আমি মিডিয়াম আঁচে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো, না হলে কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। আর যতক্ষণ না চটচটে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। সন্দেশের পাকটা এইভাবে হবে। আর এবার হয়ে গেছে, আমি এবার কড়া থেকে নামিয়ে নেব। আর এই সময় যদি 1 চামচ ঘি দিতে পারেন আরও ভালো হবে। তো আমি এবার একটা মোল্ড নিয়েছি, একটা সিলভারের মোল্ড নিয়েছি, এতেই আমি ঢেলে দেব। আর আপনারা চাইলে কাঁসার থালা বা স্টিলের থালায় একটু ঘি অথবা তেল লাগিয়ে সন্দেশের পাকটা ঢেলে দেব। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একটা চামচের মাধ্যমে একটু চেপে চেপে আমি বসিয়ে দেব। এইভাবে চেপে চেপে বসিয়ে দেবেন। দিয়ে এবার হাতে একটু চেপে চেপে বসিয়ে দেবো, সুন্দর করে সেট করে দেবো। দিয়ে আলমন্ড বাদামকে আমি কেটেছি আর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু হাতে চেপে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দেব। তারপর আমি এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নেব। আমি সাইডে একটু ছাড়িয়ে দেবো, দিয়ে কেটে নেব। আর এটা যদি থালায়, স্টিলের থালায় করেন তাহলে আরও সুবিধা হবে। চৌকো জায়গায় করলে চৌকো পিসগুলো ভালো হবে, সেই জন্য হিসাবে এই চৌকো জায়গায় আমি ঢেলেছি। তা আপনারা চাইলে থালায়ও দিয়ে করতে পারেন। দিয়ে এবার দেখুন একটা পিস হয়েছে। আর আপনারা চাইলে বিভিন্ন রকম মোল্ড, ছোটো ছোটো মিষ্টি দোকানে যে ছোটো ছোটো মিষ্টি তৈরির মোল্ড হয়, সেই মোল্ডে দিয়ে আপনি সন্দেশ বানাতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন নকশা মোল্ড দিয়ে বানাতে পারেন। পুজো অথবা কোনো ফেস্টিভ্যালে এইভাবে সন্দেশ বানিয়ে নিতে পারেন। আত্মীয় স্বজন
পরিবার সবাই খুশি হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।